মেট্রো রেলের পিলারের বিয়ারিং পড়ে প্রাণ হারানো আবুল কালামের পরিবারের শোকের মাতম। নারায়ণগঞ্জের আইলপাড়া ভাড়া বাসায় কালামের মরদেহ আনা হলে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। ছোট সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। ছোট দুই সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা স্বামীহারা প্রিয়ার। কালামের মায়ের আর্তনাদ থামাতে পারেনি কোনো সান্ত্বনাই। রোববার রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালা জামে মসজিদে নামাজে জানাজায় অংশ নেন স্বজন ও এলাকার শত শত মানুষ। খুব ভালো ছিল, কোনো ঝগড়া বিবাদে কোনো হানে কোনো ছিল না। ওনারা সুষ্ঠুভাবে যদি এগুলো সবকিছু তদারকি করতো তাহলে কখনোই এরকম হতো না। ওর যে বাচ্চাকে কেউ বহন করবো এরকম কেউ নাই। বাংলাদেশ সরকার যদি মনে করেন না ওর বাচ্চাকে বহনের লেগে আর ইয়ের লেগে যদি করে, সূক্ষ্ম বিচারটা যদি করে, তাহলে আমরা একটু জানাজা শেষে কালামের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি নেওয়া হয়। সোমবার দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।